ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি সকলে ভালো আছো। একবার পুনরায় চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনা হবে উৎপাদকের বিশ্লেষণ পার্ট 4। এর আগে তোমরা উৎপাদকের বিশ্লেষণ 1, 2, 3 পার্ট দেখেছো। এই পার্ট হবে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ পার্ট 4। এই উৎপাদকের বিশ্লেষণের এই অংশে তোমরা দেখতে পাবে একটা নতুন ফর্মুলা, যেটাতে তোমাদের এই ফর্মুলাটা ব্যবহার হবে। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। সেই জন্য তোমাদের বোর্ডে এটা লিখে রেখেছি আমি আগে থেকে। এবার তোমাদের অঙ্কগুলো আমরা করবো আস্তে আস্তে। প্রত্যেকটা অঙ্কে এই ফর্মুলাটা তোমাদের ব্যবহার হবে। মূলত এই পার্ট 4 এর ভিডিওটা উৎপাদকের বিশ্লেষণে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমাদের ব্যবহার হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটা তোমাদের সামনে এনেছি সেটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। তোমাদের প্রথমে বলে দিই, এটা সলভ করার সময় তোমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই অঙ্কটাকে এই ফর্মুলার আকারে লিখব, সেটাই তোমাদের লিখছি। দেখো তাহলে কি করব আমরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 4 টু দি পাওয়ার কিউব, আমরা 64কে লিখলাম 4 এর কিউব, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4 সমান 64 মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। এখানে এ কোনটা, এক্স ওয়াই। এখানে এ রূপ নিয়েছে কোনটা, আমরা যদি এই লাইনটাকে এই ফর্মুলার সঙ্গে তুলনা করি তাহলে এখানে এর রূপ ধারণ করেছে কে, এ সমান এক্স, বি সমান ওয়াই, সি সমান 4। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ফর্মুলা পড়ে গেল। ফর্মুলাটা কি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে কি আছে, a প্লাস বি প্লাস সি মানে x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস এবি আছে, এবি মানে এক্স ওয়াই মাইনাস বিসি, বিসি মানে 4y মাইনাস সিএ মানে 4x। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস xy minus 4y minus 4x, which is the required answer. তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই ফর্মুলাটাকে কিভাবে এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে চলে যাব। তোমরা পেন পেপার নিয়ে এটা নোট করে নাও। আমরা 2 নম্বর অঙ্কটা প্রথমে দেখি কি হচ্ছে। দুই নম্বরে কি আছে, 8x কিউব মাইনাস y কিউব প্লাস 1 প্লাস 6xy। তাহলে আমরা কি করব, আমরা ওই ফর্মুলাটাকে সাজাবো প্রথমে। তাহলে আমরা লিখতে পারি
8x কিউব সমান 2x এর কিউব হোল কিউব প্লাস -y তার কিউব সমান -y কিউব। 1 এর কিউব মানে 1 মাইনাস 3 ইনটু a মানে কি 2x, b মানে কি -y, c মানে কি 1। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে আমরা আবার লিখব a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে হবে a প্লাস b প্লাস c মানে 2x, b কি আছে -y, c প্লাস 1 ইনটু a স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার, 2x এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে -y এর স্কয়ার প্লাস c স্কয়ার মানে 1 এর স্কয়ার মাইনাস ab, a মানে 2x, b মানে -y মাইনাস bc, b মানে -y, এটা b, তাহলে b আর c 1 মাইনাস ca, c কোনটা 1 আর a কোনটা 2x। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 2x y প্লাস 1 ইনটু 4, আমরা ব্র্যাকেট ভেঙে দিচ্ছি তাহলে কি হবে 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 মাইনাসে প্লাস মাইনাসে প্লাস 2xy মাইনাসে প্লাস y মাইনাস 2x। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো? তাড়াতাড়ি কপি করে নাও, এর পরের অঙ্কতে আমরা চলে যাব। চলো এবার আমরা পরের অঙ্কতে যাই। পরের অঙ্কটা দেখো, তোমাদের সামনে করে দেওয়া আছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস a মাইনাস 80ab। একই রকম ভাবে a কিউব প্লাস b কিউব c কিউব মাইনাস 3abc আকারে লিখেছি। কি লিখেছি 2a তার কিউব মানে 8 কিউব প্লাস প্লাস দিয়েছি কেন, ভেতরে মাইনাস আছে, ভেতরে মাইনাস 3b এর কিউব আছে, মাইনাস 3b তার কিউবকে ভাঙলে কি হয় মাইনাস 27b কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখেছি 1 কে লিখেছি আমরা -1 এর তার কিউব, বাইরে প্লাস দিয়েছি। তাহলে এটা কি আকারে দেখতে পাচ্ছি আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে a মানে কি 2a, b মানে -3b, c মানে -1। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা কি a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। সেই আকারে লেখা হয়েছে। শেষ লাইনটা লিখে দিই 4a square plus 9b square plus 1 plus 6ab মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 2a, which is the required answer। তোমাদের সকলের ভালো লাগছে তো? আশা করি সকলের ভালো লাগবে। উৎপাদকের বিশ্লেষণ প্রত্যেকবার পরীক্ষায় আসে, এবারও আসবে। তোমরা খুব গুরুত্ব দিয়ে ফর্মুলাগুলো দেখবে এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো করবে, দেখবে সব সোজা লাগবে। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই এবার। দেখো 4 অঙ্কটা একেবারে 3 এর মতো, আমি পুরোটা করে দিয়েছি, তোমরা শুধু কপি করে নাও। শেষ লাইনটা লিখে দিই তোমাদের
তাড়াতাড়ি কপি করে নাও তোমরা। সকলের হয়েছে? কমেন্ট করে জানাও তোমরা হয়েছে কিনা। কপি করা হয়েছে? রামু শাহ। আচ্ছা ঠিক আছে, তোমাদের অন্য বই থেকে করাবো, তার আগে তোমাদের এই সিলেবাসটা অবশ্যই শেষ করতে হবে, সিলেবাস শেষ না করলে হবে না। চলো এবার 5 অঙ্কে যাই। পাঁচের অঙ্কে একটা নতুন বিষয় আছে, বলছি তোমাদের, তার আগে অঙ্কটা লিখে নাও। দেখো 5 নম্বরটা কি আছে, 3a মাইনাস 2b কিউব প্লাস 2b মাইনাস 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কিউব। এখানে দেখতে পাচ্ছ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই আকারে আছে। আমরা এটাকে এই ফর্মুলায় লিখে করতে পারি, তাতে একটু অঙ্কটা বড় হয়ে যাবে, সেজন্য একটু নতুন ধারণা তোমাদের দিচ্ছি। এগুলোকে আমরা ছোট ছোট বড় টার্মগুলোকে ছোট ছোট আকারে লিখে নেব। দেখো ধরি 3a minus 2b সমান x, 2b minus 5c সমান y, 5c minus 3a সমান z। এটা আমরা ধরে নিলাম। তাহলে কি হবে? অতএব তাহলে আমরা কি পাবো এখানে? আমরা ধরে নিলাম 3a minus 2b সমান x, 5b 2b minus 5c সমান y, 5c minus 3a সমান z। তাহলে আমরা যদি লিখি x plus y, এখন তাহলে x plus y সমান কি হবে? x কত আছে? 3a minus 2b প্লাস y কত আছে? 2b minus 5c, 2b minus 5c দিয়ে কি হবে? 2b plus 2b minus 2b কেটে যাবে, তাহলে কি থাকবে? 3a minus 5c, তাই তো? 3a minus 5c, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস 5c মাইনাস 3a এই আকারে লিখতে পারি, মাইনাস 5c মাইনাস 3a। তাহলে এটা কি হবে? মাইনাস z। দেখো 5c মাইনাস 3a z ধরেছি, তাহলে মাইনাস অফ 5c মাইনাস 3a মানে মাইনাস z, বা x প্লাস y সমান মাইনাস z। এবার আমরা বোথ সাইডে কিউব নিলাম, বোথ সাইডে কিউব, তাহলে কি পাবো? বা x প্লাস y কিউব সমান মাইনাস z তার কিউব। বোথ সাইডে কিউব নিলাম, তাহলে কি হবে? a প্লাস b হোল কিউব আকারে আছে, এটা x প্লাস y তার কিউব মানে a প্লাস b হোল কিউব এর আকারে আছে। বলো a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি? বলো, কে বলতে পারে? দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে, কমেন্ট বক্সে কমেন্ট করো। পারবে তোমরা? বলো বলো, তাড়াতাড়ি বলো। বর্গ নির্ণয় সূত্র কি? 3a minus 2b plus 5c plus 2b minus 5c plus 3a, 3a minus 2b plus 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 5c plus 3a, 3a minus
এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। তাহলে কি লিখবো, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড কিউব। এখানে এ কোনটা, এক্সটা এ আর বি কোনটা, ওয়াইটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এই ধরনের। ঠিক আছে, চলো পরের লাইনে যাওয়া যাক এবার। তাহলে কি আছে নিচে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি সমান মাইনাস জেড কিউব, বা এক্স প্লাস ওয়াই সমান কত, তোমরা খাতে লিখেছো দেখো, এক্স প্লাস ওয়াই সমান কত, মাইনাস জেড। তাহলে এখানে কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু মাইনাস জেড সমান মাইনাস জেড কিউব, বা কি হবে, একেবারে লিখে দিই, এক্স কিউব ওয়াই কিউব মাইনাস জেড কিউবটাকে এদিকে আনলাম, তাহলে কি হবে, প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সমান 0। তাহলে মাইনাস জেড কিউবটাকে বাম পক্ষে আনলাম, তাহলে কি হবে, প্লাস জেড কিউব, আর এখানে কত হলো, প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। তাহলে এবার কি ফর্মুলা হলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান 0। তাহলে কি দাঁড়াবে এই ফর্মুলা, কোন ফর্মুলাটা হবে, এটা a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সি মাইনাস সি এ। ঝটপট লিখে বলো তোমরা। আচ্ছা, এটা দেখো বাইভাবে তোমাদের লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান থ্রি এক্স ওয়াই জেড কে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, কেন নিয়ে গেলাম, আমাকে তো চেয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এক্স এক্স আমরা ধরেছি, এক্স কত ধরেছি, এক্স ধরেছি থ্রি এ মাইনাস টু বি কে এক্স ধরেছি, আর টু বি মাইনাস ফাইভ সি কে আমরা ধরেছি ওয়াই, এবং ফাইভ সি মাইনাস থ্রি কে ধরেছি জেড। এই মানটা আমাকে বার করতে হবে। তাহলে কি হবে, বা এক্স মানে কি থ্রি এ মাইনাস টু বি প্লাস ওয়াই মানে কি টু বি মাইনাস ফাইভ সি প্লাস জেড মানে কি ফাইভ সি মাইনাস থ্রি এ কিউ সমান থ্রি इंटू थ्री ए माइनस टू बी इंटू टू बी माइनस फाइव सी इंटू फाइव सी माइनस थ्री ए which is the required answer। এটা হবে आंसर, কারণ আমাকে কি দিয়েছে, this 3a minus 2b cube plus 2b minus 5c cube plus 5c minus 3a cube, এটা সমান কত, এটাই চেয়েছে। আমরা পেলাম 3a into 3 into 3a minus 2b into 2b minus 5c into 5c minus 3a, এটাই आंसर। চলো এবার 6 নম্বরটা যাওয়া যাক। 6 নম্বরটা তোমাদের একেবারে সেম, একেবারে 5 অঙ্কের মতো 6 নম্বর। চলো আমরা এবার 7 অঙ্কে যাব।
ছয়ের অঙ্কটা একেবারে 5-এর অঙ্কের মতো, একেবারে সেম। আমি পুরোটা করে দিয়েছি, তোমরা এটাকে কপি করে নাও, তাড়াতাড়ি কপি করে নাও, আমরা পরের অঙ্কতে চলে যাব। একেবারে 5-এর অঙ্কের মতো 6-এর অঙ্কটা। হয়েছে তোমাদের সকলে? কমেন্ট বক্সে জানাও হয়েছে। আচ্ছা চলো পরের অঙ্কতে চলে যাই। হয়েছে, চলো এরপরে আমরা 8-এর অঙ্কটা করবো। 8-এর অঙ্কটা করবো। a to the power 6 minus 18 a cube plus 125। দেখো তোমাদের 8-এর অঙ্কটা কি আছে, a to the power 6 minus 18 a cube plus 125। কি আছে, a cube a to the power 6 minus 18 a cube plus 125। এটা কি করা যায় দেখো, এখানে একটু টুইস্ট আছে। সেকেন্ড লাইনটা তোমাদের একটু দেখে শুনে করতে হবে, মনে করে কি করলে আমাদের এই ফর্মুলায় আমরা ফেলতে পারি, এটা আমাদের ভাবতে হবে। কি করতে হবে যাতে এই আকারে আমরা লিখতে পারি। আচ্ছা দেখো তো, a to the power 6 দেখো আমরা কি আকারে লিখতে পারি, প্লাস 27 a কিউব মাইনাস 45 a কিউব, তাহলে কি দাঁড়াবে মাইনাস 18 a কিউব। আবার বলছি ভালো করে দেখো, প্লাস 27 a কিউব মাইনাস 45 a কিউব, তাহলে কি হচ্ছে মাইনাস 18 a কিউব। তাহলে আমরা মাইনাস 18 a কিউবকে আমরা এই আকারে লিখতে পারি। কেন লিখলাম, এই ফর্মুলায় লেখার জন্য। দেখো এবার কি হবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আকারে লিখতে পারলাম। এখানে a কোনটা, a মানে a স্কয়ার, b মানে 3a, c মানে 5। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলায় ফেলতে পারলাম আমরা। তাহলে কি দাঁড়াবে, এবার আমরা কি লিখব, এবার লিখব a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা লিখতে হবে আমাদের। তাহলে a প্লাস b প্লাস c মানে a স্কয়ার প্লাস 3a প্লাস b ইনটু a স্কয়ার মানে কি, এখানে a স্কয়ার বলতে এখানে কি a
a এর স্কয়ার মানে a স্কয়ার তার স্কয়ার, b কি আছে b, 3 এটা b, তাহলে 3a তার স্কয়ার, c মানে 5 এর স্কয়ার মাইনাস ab মানে a স্কয়ার ইনটু 3a মাইনাস bc মানে 3a ইনটু 5 মাইনাস ca। তাহলে এবার আমরা লাস্ট টাইমটা লিখব, প্লাস 25 মাইনাস 3a কিউব মাইনাস 15a মাইনাস 5 স্কয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই? তাহলে আরেকটা লাইন হবে তোমাদের, প্লাস 9 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাহলে কত হবে প্লাস 4 স্কয়ার প্লাস তাহলে a স্কয়ার প্লাস 3a প্লাস 5 ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কয়ার প্লাস 25 মাইনাস 3a কিউব মাইনাস 15a। এটা তোমাদের 8 অঙ্কটা হলো, তাড়াতাড়ি কপি করে নাও, এরপরের অঙ্কতে চলে যাবো আমরা। দেখো তোমাদের 9 অঙ্কটা একেবারে 5 অঙ্কটা 6 অঙ্কের মতো, আমি কিছুটা করে দিয়েছি, তোমরা তাড়াতাড়ি করে নাও, কপি করে নাও। দেখো কি আছে 9 অঙ্কটা, পি কিউ ইন্টু কিউ মাইনাস আর তার কিউ প্লাস কিউ কিউ ইন্টু আর মাইনাস পি তার কিউ প্লাস আর কিউ ইন্টু পি মাইনাস কিউ তার কিউ কিউ। তাহলে পি এর মাথায় কিউব আছে, আবার কিউ মাইনাস আর এর মাথায় কিউব আছে, তাহলে আমরা দুটোকে মাল্টিপ্লাই আকারে লিখতে পারি। তাহলে পরের লাইনে কি লিখলাম, পি কিউ মাইনাস পি আর তার কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ পি তার কিউব প্লাস আর পি মাইনাস আর কিউব তার কিউব দিয়ে আমরা কি করলাম, ঠিক 5 অঙ্কটার মতো বা 6 অঙ্কটার মতো প্রথম টার্মটাকে আমরা x ধরলাম, পরের টার্মটাকে আমরা, পরের রাশিটাকে আমরা y ধরলাম এবং তৃতীয় রাশিটাকে আমরা z ধরলাম। এবার আমরা কি লিখলাম, x প্লাস y প্লাস z, তাহলে এটা প্লাস এটা তিনটে যোগ করে কত হলো 0, 0 হলে বা x প্লাস y সমান মাইনাস z, জেডটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম মাইনাস z হলো, বা বোথ সাইডে আমরা কিউব নিলাম, x প্লাস y কিউব সমান মাইনাস z এর কিউব। তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা আকারে আছে, তাহলে a প্লাস b হোল কিউবের এই ফর্মুলাটা আমরা লিখলাম, x কিউব প্লাস y কিউব প্লাস 3ab ইনটু x প্লাস y সমান মাইনাস z কিউব। তাহলে পরের লাইনে কি হবে, বা x কিউব y কিউব প্লাস 3xy, x প্লাস y মানে মাইনাস z লিখেছি সমান মাইনাস z কিউব, বা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3xy z।
তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3xyz। আমাকে প্রশ্নে কি চেয়েছে? x কি ধরেছিলাম? x ধরেছিলাম আমরা p কিউব মাইনাস pr, এটা x ধরেছিলাম। তাহলে বা x কি ছিল? x ছিল p কিউব মাইনাস pr তার কিউব প্লাস qr মাইনাস p কিউব তার কিউব প্লাস pr মাইনাস qr তার কিউব সমান 3 ইন্টু তাহলে আমরা দেখতে পাচ্ছি p কিউব মাইনাস pr কিউব প্লাস qr মাইনাস p কিউব তার কিউব প্লাস pr মাইনাস qr তার কিউব সমান 3 ইনটু p কিউব মাইনাস pr ইনটু qr মাইনাস p কিউব ইনটু pr মাইনাস qr। তাহলে আমরা কি চাইছে? this plus this সমান that which is the required answer। আমাকে এটাই চাইছে। সকলে বুঝতে পারছো তো? চলো আমরা এরপরে 10 নম্বরে চলে যাব। তাড়াতাড়ি কপি করে নাও। দশের অঙ্কটা কি বলছে? p কিউব প্লাস 1 বাই p কিউব প্লাস 26 বাই 27 দেখো আবার সে একই সেকেন্ড লাইনে তোমাদের একটা ছোট্ট টুইস্ট আছে। টুইস্টটা কি দেখো? p কিউব প্লাস 1 বাই p কিউব প্লাস আমরা 26 কে লিখতে পারি 27 মাইনাস 1 বাই 27 মাইনাস 1 সমান 26। তাহলে 27 মাইনাস 26 কে লিখতে পারি আমরা 27 মাইনাস 1 বাই 27। যা ছিল তাই আছে, শুধু আমরা 26 টাকে লিখেছি 27 মাইনাস 1 বা p কিউব প্লাস 1 বাই p কিউব প্লাস দেখো এটাকে আমরা ভেঙে দিয়েছি 27 বাই 27 মাইনাস 1 বাই 27। এটা লসাগু করলে তোমার এটাই আসবে, তাই এটাকে আমরা ভেঙে লিখতে পারি সমান p প্লাস 1 বাই p তার কিউব প্লাস 1 এর কিউব মাইনাস 3ab b আচ্ছা এই লাইনটা তোমরা এইভাবে লিখো। वन बाई 27 মানে 1 বাই 3 তার কিউব, তাহলে 1 বাই 27 আর এখানে 27 কেটে গিয়ে 1 হবে।
দেখো পি কে লিখলাম পি তার হোল কিউব প্লাস 1/p কিউব মানে 1/p তার হোল কিউব প্লাস মাইনাস 1/3 কিউব, যা ছিল তাই থাকলো। 1 কে আমরা কিভাবে লিখতে পারি, মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু মাইনাস 1/3। দেখো এখানে পি পি কেটে যাবে, 3 3 কেটে গিয়ে 1ই আসবে, তাহলে 1 কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে কি আকারে হলো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc আকারে হলো। তাহলে আমরা ফর্মুলা কি জানি, a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে হলো a প্লাস b প্লাস সি, a প্লাস b প্লাস c হবে, a কি আছে পিটা a, 1/pটা b, আর c কি হবে মাইনাস 1/3 হলো, ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানে এখানে a কোনটা p, তাহলে p স্কয়ার প্লাস b স্কয়ার আছে, b এখানে কোনটা 1/p, তাহলে 1/p স্কয়ার প্লাস c স্কয়ার, c এখানে কত মাইনাস 1/3 স্কয়ার মানে 1/9 মাইনাস ab মানে p ইন্টু 1/p মাইনাস bc, b কি আছে 1/p ইন্টু c মাইনাস 1/3 মাইনাস ca, c কত আছে মাইনাস 1/3 ap। তাহলে কি দাঁড়ালো p প্লাস ইন্টু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 1/9 মাইনাস এখানে p p কেটে কত হলো মাইনাস 1, p p কেটে যাবে 1 হবে, প্লাস 1/3p প্লাস p/3। which is the required answer। তাহলে আমরা আজকে কোষে দেখি 8.4 এর 10টা অঙ্ক আমরা করব। এর পরবর্তী ভিডিওতে আমরা পরের কোষে দেখিতে আমরা চলে যাব। তোমরা সকলে মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, অনেক অঙ্ক হলো, এরপরেও হবে, তবুও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। সকলে ভালো থেকো, আমরা পরে নতুন ভিডিও নিয়ে আসবো। আচ্ছা আজকে এই পর্যন্ত, টাটা।